ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং ক্লাস 11 এর র্যাপিড রিডারের যে তিনটি গল্প আছে সেই তিনটি গল্পের আজ প্রথম ক্লাস চ্যাপ্টার 1 অর্থাৎ দ্য গোস্ট ব্রাহ্মণ বাই লাল বিহারী দে। এখানে দে বানানটা একটু লক্ষ্য করবে, দে বানানটা কিন্তু DEY নয়। তাহলে আমাদের আজকের পাঠ্য সেমিস্টার 2 এর ফার্স্ট স্টোরি ফ্রম র্যাপিড রিডার দ্য গোস্ট ব্রাহ্মণ। প্রথমে টেক্সটের টাইটেলটা একটু ভালো করে দেখে নি। গোস্ট কথার অর্থ কি? গোস্ট হলো ভূত, আর ব্রাহ্মণ তো আমরা জানি এটা গোত্রকে বোঝায়, এটা কুলকে বোঝায়। দ্য গোস্ট ব্রাহ্মণ, এই ঘোষ ব্রাহ্মণ গল্পটা লিখেছেন কে? লাল বিহারী দে। এই লাল বিহারী দে একজন সিগনিফিক্যান্ট বেঙ্গলি জার্নালিস্ট, বিশিষ্ট একজন বাংলার বাঙালি সংবাদ পত্রে কাজ করতেন তিনি। জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক বলা হয়, বিশিষ্ট একজন বাঙালি সাংবাদিক এই লাল বিহারী দে। এই যে গল্পটা দ্য গোস্ট ব্রাহ্মণ, এটা ফিচার্ড ইন অর্থাৎ এটা কার বা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড আদার ফোক টেলস, লাল বিহারী দের লেখা দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড আদার ফোক টেলস, এখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। লাল বিহারী দের জন্ম হয়েছিল 1824 সালে এবং মৃত্যু ঘটেছিল 1892 সালে। বিশেষ কিছু জানার প্রয়োজন নেই, গল্পটা ভালো করে একটু বোঝো, কারণ এই গল্পটা অতিরিক্ত সোজা। এটা কেন? যে তিনটি গল্প আছে আমাদের র্যাপিড রিডারে সেমিস্টার 2 এর জন্য, প্রত্যেকটি গল্পই খুব সোজা। আমরা ছোটবেলায় সবাই দেখবে ওই ঠাকুমার ঝুলির গল্প কার্টুন দেখতে বা পড়তে শুনতে আমরা খুব ভালোবাসতাম। ঠিক সেই রকমই গল্প, সেই ঠাকুমার ঝুলির গল্পগুলোকেই এখানে প্রেজেন্ট করা হয়েছে তোমাদের জন্য। লিখেছেন কে? ইংলিশে লিখেছেন লাল বিহারী দে। তাহলে প্রথম গল্প দেখো শুরু হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণ বাই লাল বিহারী দে। ভালো করে টেক্সটটা ফলো করবে লাইন বাই লাইন, আমি বাংলাগুলো বলছি, ভালো করে একটু খেয়াল রাখবে। ওয়ান্স অন এ টাইম, এই ওয়ান্স অন এ টাইম একটা ফ্রেজ, যেমন আমরা ব্যবহার করি না স্টোরি রাইটিং লিখতে লিখতে, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ম্যান, এইরকম ভাবে আর কি, দেয়ার লিভড এ কিং, এরকম। তাহলে সেই একই রকম এই যে কাল্পনিক বা রূপকথার গল্প শুরু হয়েছে কি দিয়ে? এই ফ্রেজটা দিয়ে শুরু হয়। ওয়ান্স অন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, এক গরিব ব্রাহ্মণ বাস করত। হু নট বিং এ কুলিন, সে ব্রাহ্মণ কুলীন না হওয়ার জন্য। কথাটা কি বলছে দেখো, কুলীন, KULIN। এই কুলীন কথার অর্থ কি? কুলীন কথার অর্থ হলো উচ্চ বংশীয় ব্রাহ্মণ। উচ্চ বংশীয় ব্রাহ্মণদেরকে বলা হতো কুলীন ব্রাহ্মণ। তাহলে একদা এক গরিব ব্রাহ্মণ বাস করত, যে কিনা ওই উচ্চ বংশীয় ব্রাহ্মণ না হওয়ার জন্য found it the hardest thing in the world to get married। পৃথিবীর মধ্যে যদি কঠিনতম কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে বিয়ে করা। ব্রাহ্মণ খুব ফ্যাসাদে পড়েছে, যেহেতু সে কুলীন বংশভূত ব্রাহ্মণ নয়, তাই তার বিয়েও হচ্ছে না। তাই বলছে যে ব্রাহ্মণ কুলীন বংশীয় ব্রাহ্মণ না হওয়ায় এই পৃথিবীর সবচেয়ে তার কাছে কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তার বিয়ে হচ্ছে না। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে ধনী মানুষদের কাছে যেত, অ্যান্ড বেগড অফ দেম, তাদের কাছে ভিক্ষা চাইতো, টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যে তাকে যেন কিছু টাকা দেওয়া হয় এবং তাতে করে সে একটা মেয়েকে বিয়ে করতে পারে।
and a large sum of money was needed, আর একটা প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, not so much for the expenses of the wedding, বিয়েতে যে খরচ হবে খুব একটা বেশি এমনটা নয়, এক্সপেন্স হচ্ছে খরচ, তাহলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, বিয়েতে যে খরচ করবে এমনটা নয়, as for giving to the parents of the bride, তাহলে প্রয়োজনটা কেন না কনের বাবা মাকে টাকা দিতে হতো। তখনকার সময়ের প্রথা ছিল যে বিয়ে করবে যাকে, যে মেয়েকে, সেই মেয়ের বাবা মাকে কিন্তু টাকা দিতে হবে সেই ছেলেকে, ঠিক আছে, এখনকার মতো নয় পণ প্রথা, এখনকার মতো নয়, তখনকার সময় ওই উচ্চ কুলীন সম্প্রদায় ব্রাহ্মণদেরকে বিয়ে করতে হলে টাকা দিয়ে বিয়ে করতে হতো। তাই বলছে যে এটা প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন ছিল, শুধুমাত্র যে বিয়েতে খরচা করবে এমনটা নয়, কনের বাবা মাকে দিতে হতো একটা টাকা। হি বেগড ফ্রম ডোর টু ডোর, দরজায় দরজায় ভিক্ষা করে বেরিয়েছে। ফ্ল্যাটেন্ড মেনি রিচ পিপল, অনেক রিচ ফোক, অনেক ধনী লোকের তোষামোদ করেছে, অনেকের কাছে কাজ করে দিয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড, আর শেষ পর্যন্ত সফল হয়েছিল ইন স্ক্র্যাপিং টুগেদার, স্ক্র্যাপিং টুগেদার হচ্ছে জড়ো করা, তাহলে জড়ো করতে বা জোগাড় করতে সফল হয়েছিল দ্য সাম নিডেড, যে পরিমাণ টাকাটা তার প্রয়োজন ছিল, তাহলে যে পরিমাণ টাকা তার প্রয়োজন ছিল সেই টাকাটা শেষমেশ সে জোগাড় করতে পেরেছিল, অনেকের তোষামোদ করে, ধনী ব্যক্তিদের তোষামোদ করে, দরজায় দরজায় ভিক্ষা করে টাকাটা সে জোগাড় করেছিল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, যথা সময়ে বিয়ে হয়ে গেল। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, তার স্ত্রীকে বাড়িতে নিয়ে এলো তার মায়ের কাছে। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, কিছুদিন পর, শর্ট টাইম হচ্ছে কিছুদিন, তাহলে কিছুদিন পর সে তার মাকে বলল, মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, আমার কাছে কোনো উপায় নেই বা কোনো সামর্থ্য নেই তোমাকে এবং আমার স্ত্রীকে সমর্থন করার মতো বা ভরণ পোষণ করার দায়িত্বটা চালাতে আমার মধ্যে কোনো রকম কোনো সামর্থ্য নেই। I must therefore go to distant countries to get money somehow or other, তাই যে কোনো উপায়ে আমি টাকা অর্জন করতে দূর দেশে পাড়ি দেব। I may be away for years, কয়েক বছর আমি অনেকটা দূরে থাকব। For I won't return till I get a good sum, যথেষ্ট পরিমাণ টাকা না পাওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরে আসব না। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আমার কাছে যা আছে আমি এটা তোমাকে দিয়ে গেলাম। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটার সদ্ব্যবহার করবে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, আর আমার স্ত্রীর যত্ন রাখবে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে সেট আউট অন হিজ ট্রাভেলস, তার যাত্রা সে শুরু করলো বা পাড়ি দিল। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ দ্যাট ভেরি ডে, ওই দিনই সন্ধ্যাবেলায়, এ গোস্ট অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স, সেই অবিকল চেহারা ধারণ করে একটা ভূত অব দ্য ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের অবিকল চেহারা ধারণ করে একটা রূপ নিয়ে একটা ভূত কি করলো না কেম ইনটু দ্য হাউস, বাড়িতে ঢুকে গেল। ভূত তো সবই পারে, অন্যের প্রতিচ্ছবি গ্রহণ করতে পারে, অন্যের চেহারা ধারণ করতে পারে, তাহলে ব্রাহ্মণের চেহারা ধারণ করে ভূতটি বাড়ির মধ্যে ঢুকে গেল। দ্য নিউলি ম্যারিড ওমেন, ওই নতুন বিয়ে করা মহিলাটি, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, ভাবলো যে এটা তার স্বামী, সেড টু হিম, আর এই ভেবে তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে, কি ব্যাপার? ইউ সে, তুমি বললে, ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, কয়েক বছর তুমি অনেকটা দূরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তুমি তোমার মনস্থির বদলালে কেন, মনটা বদলালে কেন? দ্য গোস্ট সেড, তখন ভূতটা বলল,
টুডে ইজ নট এ লাকি ডে, আজকের দিনটা খুব, বা টুডে, এখানে টুডে বলতে আজকের দিন বা আগামী দিন, আগামী দিনগুলো খুব একটা সৌভাগ্যপূর্ণ দিন নয়, বা দিনগুলো ভালো নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে চলে এলাম। করতে তো ম্যানেজ করতে হবে না, বলছে আগামী দিনগুলো ভালো দিন নয়, তাই আমি বাড়ি ফিরে চলে এলাম। বিসাইডস, আর এর পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি কিছু টাকা পেয়েও গেছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, মা কোন রকম ভাবে সন্দেহ করলো না যে এটা তার ছেলে নয় বলে। So the ghost lived in the house as if he was its owner. সেই ভূতটা সেই বাড়িতে বসবাস করতে লাগলো যেন সে এই বাড়ির মালিক। And as if he was the son of the old woman, আর যেন সেই বয়স্ক মহিলাটির নিজস্ব সন্তান। And the husband of the young woman, সেই মহিলাটির যেন নিজস্ব স্বামী, সেই হিসাবে সে বাড়িতে বসবাস করতে লাগলো। As the ghost and the Brahman were exactly like each other in everything, যেহেতু সব দিক থেকে সেই ভূতটা এবং ব্রাহ্মণ একই রকম দেখতে, লাইক টু পিস, দুটো মটরশুটির মতো, মটরশুটির খোসাটা ছাড়ালে যে এই পাশটা ওই পাশটা দুটো পাশ কিন্তু একই রকম মনে হয়, তাই বলছে যেহেতু সব দিক থেকে ব্রাহ্মণ এবং ওই ভূতটি একই রকম দেখতে। দ্য পিপল ইন দ্য নেইবারহুড, প্রতিবেশীর মানুষরা, পাড়া প্রতিবেশীর মানুষরা, অল থট, সবাই ভাবলো, দ্যাট যে দ্য গোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, এই ভূতটাই হলো আসল ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স, কিছু বছর পর, দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, সেই ব্রাহ্মণ তার যাত্রা থেকে বাড়িতে ফিরে এসেছে। And what was his surprise when he found another like him in the house, তার আশ্চর্যের কোনো সীমানা রইল না যখন সে দেখলো বাড়িতে আর একজন তার মতোই দেখতে ব্রাহ্মণ রয়েছে। The ghost said to the ব্রাহ্মণ, তখন ভূতটা ব্রাহ্মণকে বলছে, who are you, তুমি কে? What business have you to come to my house, এই বাড়িতে তোমার কি দরকার আছে? Who am I, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, তখন ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, বলছে আমি কে? লেট মি আস্ক, আরে আমাকে জিজ্ঞাসা করতে দাও। হু ইউ আর, তুমি কে, এটা আমি জিজ্ঞাসা করবো, তো তুমি কেন জিজ্ঞাসা করবে? দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওই হলো আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এই হলো আমার স্ত্রী। দ্য গোস্ট সেড, তখন ভূতটা বলছে যে হেয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং, কি অদ্ভুত তামাশা জুড়েছো এখানে। এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, ওই হলো আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, আর ওই যে অদূরে দাঁড়িয়ে আছে ও হলো আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, আমি বছরের পর বছর এখানেই বসবাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ডেড দিস ইজ ইয়োর হাউস, আর তুমি ভান করছো যেটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওমেন ইজ ইয়োর ওয়াইফ, আর ওই মহিলাটি তোমার স্ত্রী। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, ব্রাহ্মণ বলছে, ওহে ব্রাহ্মণ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। সো সেইং দ্য গোস্ট, এই কথাটা বলে সেই ভূতটা ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, আসল ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, তখন ব্রাহ্মণ আশ্চর্যে নীরব হয়ে গেল, ও আর কথাবার্তা বলল না। হি ডিড নট নো, সে বুঝতে পারলো না, হোয়াট টু ডু, কি করবে সে এখন, কি তার করণীয়। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ, শেষ পর্যন্ত সে নিজেই ভাবলো, অফ গোয়িং টু দ্য কিং, রাজার কাছে যাবে। অ্যান্ড দ্য রাজার কাছে যাবে, অ্যান্ড অফ লাইং হিজ কেস বিফোর হিম, এই ঘটনাটা রাজার সামনে বলবে। দ্য কিং সো দ্য গোস্ট ব্রাহ্মণ, রাজা ওই গোস্ট ব্রাহ্মণ, ভুতুড়ে ব্রাহ্মণকে দেখলো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণের মতোই। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, আর একজন অন্যজনের প্রতিরূপ। প্রতিরূপ। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই রাজাও হতভম্বিত হয়ে গেল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, বুঝতে পারলো না রাজাও যে এই যে সমস্যাটা, এই সমস্যা বা এই যে দ্বন্দ্ব, এই ঝগড়াটার সমাধান কিভাবে করবে।
ডে আফটার ডে, দিনের পর দিন, দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, ব্রাহ্মণ রাজার কাছে যেতে লাগলো, অ্যান্ড besought him to give him back his house, his wife and his mother. রাজার কাছে সব সময় চাইতে লাগলো প্রতিবার যে তাকে যেন তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়া হয়। And the king, not knowing what to say every time, আর রাজা যেহেতু বুঝতে পারলো না কি বলবো, put him off to the following day, সে দিনের পর দিন কিন্তু ওভাবেই পার করতে লাগলো। এভরি ডে দ্য কিং টেলস হিম কাম টুমরো, প্রতিদিন ব্রাহ্মণকে রাজা বলতো যে আগামীকাল এসো। অ্যান্ড এভরি ডে, প্রতিদিন দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস, সেই রাজপ্রাসাদ থেকে প্রতিদিন ব্রাহ্মণ চলে যেত উইপিং, কান্নাকাটি করতে করতে, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, তার কপাল চাপড়াতে চাপড়াতে, উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, পাম মানে হাতের তালু, কপাল চাপড়াতে চাপড়াতে সে প্রতিদিন বাড়ি যেত কান্নাকাটি করতে করতে। অ্যান্ড সেইং, আর কি বলতো যে হোয়াট এ উইকেন্ড ওয়ার্ল্ড ইট ইজ, উইকড ওয়ার্ল্ড ইট ইজ, কি নিষ্ঠুর জগৎ এটা। দিস ইজ, আই এম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। and another fellow has taken possession of my house and of my wife, আর অন্য একটা লোক এসে আমার বাড়ির অধিকার গ্রহণ করেছে, আমার স্ত্রীর অধিকার গ্রহণ করেছে, কি নিষ্ঠুর জগৎ। and what a king this is, আর কেমনই বা রাজা, he does not do justice, বিচার পর্যন্ত করতে পারছে না। এই অনুশোচনা করতে করতে, কপাল চাপড়াতে চাপড়াতে সে প্রতিদিন কান্নাকাটি করতে করতে বাড়ি যেত। নাও ইট কেম টু পাস দ্যাট, এমন ঘটনা ঘটলো যে অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে, যেহেতু ব্রাহ্মণ প্রতিদিন যেত ফ্রম দ্য কোর্ট, রাজপ্রাসাদ থেকে, আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, হি পাস্ট এ স্পট, সে একটা জায়গা পেরিয়ে যেত, অ্যাট হুইচ, যেখানে, এ গ্রেট মেনি কাউবয়েজ, অনেকগুলো রাখাল ছেলে, ইউজ টু প্লে, খেলাধুলো করতো। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডোজ, তারা তাদের ওই গরুগুলোকে চারণ ভূমিতে চড়তে দিত। হোয়াইল দে দেমসেলস মেড টুগেদার, আর তারপর তারা একসঙ্গে জড়ো হতো আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, একটা বড় গাছের তলায় খেলাধুলো করার জন্য। তাহলে গরুগুলোকে মাঠে চড়তে দিয়ে সেই ছেলের দল গাছের তলায় জড়ো হতো এবং খেলাধুলো করতো। and they played at royalty, তারা রয়্যালটির খেলা খেলতো, মানে রাজা রাজা খেলতো। one cowboy was elected king, একজন রাখালকে রাজা নির্বাচিত করা হতো। another prime minister or vizier, আর অন্যজনকে বানানো হতো উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, মানে ওরা খেলার ছলে খেলছে, একজন রাজা হয়েছে, একজন উচ্চ পদস্থ কর্মচারী হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, প্রধানমন্ত্রী। অ্যানাদার কোতোয়াল, আর অন্যজনকে সেনাপতি বানানো হতো, কোতোয়াল বানানো হতো। অর পারফেক্ট অফ দ্য পুলিশ, অর পারফেক্ট অফ দ্য পুলিশ, অথবা আরো কাউকে পুলিশ বানানো হতো। অ্যান্ড আদার্স কনস্টেবলস, আর অন্যান্যদেরকে কনস্টেবল বানাতো তারা। এভরি ডে ফর সেভারেল ডেজ, এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, দিনের পর দিন কিছুদিন তারা দেখছে যে ওই ব্রাহ্মণ তাদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে কান্নাকাটি করতে করতে। ওয়ান ডে দ্য কাউবয় কিং, ওই যে কাউবয় রাখাল ছেলেদের যে রাজা হয়েছিল, আস্কড হিজ ভিজিয়ার, তার উচ্চ পদস্থ সরকারি কর্মচারী যাকে বানিয়েছিল সেই প্রাইম মিনিস্টার, তাকে বলল, বলল হোয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরি ডে, যে সে কি জানে যে ব্রাহ্মণ প্রতিদিন কান্নাকাটি করতে করতে যাচ্ছে কেন। অন দ্য ভিজিয়ার নট বিং এবল টু অ্যান্সার দ্য কোশ্চেন, আর ওই ভিজিয়ার অর্থাৎ যে মন্ত্রী, সে যখন উত্তর দিতে পারলো না, দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস, একজন কনস্টেবলসকে তখন ওই রাখাল ছেলের রাজা বলল, আদেশ দিল, টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তার কাছে ব্রাহ্মণকে নিয়ে আসতে। One of them went and said to the ব্রাহ্মণ, একজন চলে গেল, কনস্টেবলদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে বলল, the king requires your immediate attendance, রাজা
আপনার তৎক্ষণাৎ উপস্থিতি চেয়ে পাঠিয়েছেন। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, তখন ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, হোয়াট ফর, কি জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এইমাত্র রাজার কাছ থেকেই আসছি। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, আর রাজা তো আমাকে বললেন যে আগামীকাল যেন আমি আসি। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তিনি আমাকে আবার ডেকে পাঠিয়েছেন কেন? তখন বলছে, ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নেথার্ড কিং। আরে না না, এটা হলো আমাদের রাজা, আমাদের নেথার্ড কিং অর্থাৎ রাখাল রাজা তোমাকে ডেকে পাঠিয়েছে। রিজয়েন্ট দ্য কনস্টেবল, রিজয়েন্ট দ্য কনস্টেবল, কনস্টেবল তখন বলল, হু ইজ নেথার্ড কিং, হু ইজ নেথার্ড কিং, কে তোমাদের রাখাল রাজা? আস্ক দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো যে কাম অ্যান্ড সি, তাহলে এসো না, দেখে এসো বা দেখবে এসো। ওয়াজ দ্য রিপ্লাই, উত্তর এলো কি, মানে ওই কনস্টেবল তখন উত্তর দিল, ঠিক আছে তুমি তো জানতে চাও যে আমাদের রাখাল রাজা কে, তাহলে এসো দেখে যাও। দ্য নেথার্ড কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তখন সেই রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো যে প্রতিদিন সে কেঁদে কেঁদে কেন যাচ্ছে। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তখন ব্রাহ্মণ তার দুঃখের ঘটনা সেই রাখাল রাজাকে বলল। দ্য নেথার্ড কিং, সেই রাখাল রাজা, আফটার হিয়ারিং দ্য হোল, পুরো গল্পটা শোনার পর সেড বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, তুমি শুধু রাজার কাছে যাও এবং রাজার কাছে অনুমতিটা গ্রহণ করো যে আমাকে যেন তোমার এই বিষয়টায় সিদ্ধান্ত নিতে দেয়। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং, ব্রাহ্মণ রাজার কাছে ফিরে গেল, অফ দ্য কান্ট্রি, সেই দেশে, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, সেই মহামান্যের কাছে চাইলো, টু সেন্ড হিজ কেস টু দ্য নেথার্ড কিং, যে এই বিষয়টা সমাধান যেন ওই রাখাল রাজা করে দেয়, সেই সেই অনুমতি পত্রটা চাইলো। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে সিদ্ধান্ত নিয়েছে এই যে সমস্যাটা, এই সমস্যার মিটমাট করে দেবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড জেন্টলি প্লিজড, এই যে রাজা যাকে এই ঘটনাটা একটু হতভম্বিত করেছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন শর্ট, যে অনুমতি চাইলো সেই ব্রাহ্মণ, সেই অনুমতি তাকে দিল। দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে, ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হলো। দ্য নেথার্ড কিং হু স থ্রু দ্য হোল, এই নেথার্ড কিং রাখাল রাজা যে সমগ্র ঘটনাটা দেখছিল, ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফায়াল, তার সঙ্গে পরের দিন একটা ফায়ালকে নিয়ে এলো, ফায়াল মানে হচ্ছে বোতল, একটা বোতলকে নিয়ে এলো। উইথ এ ন্যারো নেক, যার ঘাড়টা লম্বা, ন্যারো নেক মানে ওই লম্বা ঘাড় ওয়ালা একটা বোতলকে নিয়ে এলো। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড এট দ্য বার, বার হচ্ছে বিচার সভা, তাহলে বিচার সভাতে ব্রাহ্মণ এবং গোস্ট ব্রাহ্মণ দুজনেই এলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর, অফ উইটনেস মানে সাক্ষীর অনেক পরীক্ষা নিরীক্ষার পর, অ্যান্ড এ স্পিচ মেকিং, তর্ক বিতর্কের পর, স্পিচ মেকিং হচ্ছে তর্ক বিতর্ক, তাহলে অনেক তর্ক বিতর্ক, সাক্ষীর পরীক্ষা সবকিছু করার পর, দ্য নেথার্ড কিং সেড, তখন রাখাল রাজা বলল, কি বলছে যে ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ হিয়ার্ড এনাফ, আমি পুরোটাই শুনেছি, যথেষ্ট আমার শোনা হয়ে গেছে। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই সমস্যার সমাধান করে দেব। হেয়ার ইজ দিস ফায়াল, এই যে দেখতে পাচ্ছ একটা ফায়াল রয়েছে, বোতল রয়েছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট, যে তোমাদের মধ্যে এই বোতলের মধ্যে প্রবেশ করতে পারবে, শ্যাল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস অফ দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট, এই যে বিতর্ক যেটা শুরু হয়েছিল কে এই বাড়ির মালিক, তাহলে তোমাদের মধ্যে যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে, এই রাজসভায় বিচার দেওয়া হবে যে সেই হলো আসল ব্রাহ্মণ, এই বাড়ির মালিক।
নাও তাহলে লেট মি সি, আমাকে দেখতে দাও যে হুইচ অফ ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে কে এই বোতলের মধ্যে প্রবেশ করছে এটা দেখা যাক। দা ব্রাহ্মণ সেড, তখন ব্রাহ্মণ বলছে ইউ আর এ নেথার্ড, তুমি তো রাখাল রাজা, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট, তোমার যে বুদ্ধিটা, ইজ দ্যাট অফ এ নেথার্ড, ওই রাখালদের মতোই বোকা বোকা বুদ্ধি তোমার। তখন কি বলছে দেখো যে সরি হোয়াট ম্যান ক্যান হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফায়ার, কোন মানুষ কি এই ছোট্ট বোতলের মধ্যে ঢুকতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, যদি তুমি ঢুকতে নাই পারো, সেড দ্য নেথার্ড কিং, তখন রাখাল রাজা বলল যে তুমি যদি এই বোতলের মধ্যে ঢুকতে না পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি আসল মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, এটাতে আপনি কি বলেন? তখন অন্যজনকে বলছে, টার্নিং টু দা গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, ওই গোস্ট ব্রাহ্মণকে সম্বোধন করে বলছে যে তাহলে আপনি কি বলেন? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফায়ার, যদি আপনি এই বোতলের মধ্যে প্রবেশ করতে পারেন, দেন দ্য হাউস এন্ড দ্য ওয়াইফ এন্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, তাহলে এই বাড়িটা, এই স্ত্রী এবং এই মা সব হলো তোমার। অফকোর্স আই উইল এন্টার, অবশ্যই আমি প্রবেশ করব, সেড দ্য ঘোস্ট, তখন ওই ভূতটা বলে। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথা মতো, টু দ্য ওয়ান্ডার অফ অল, সকলের আশ্চর্যে, হি মেড হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার লাইক এ ইনসেক্ট, পতঙ্গের মতো নিজেকে একটা ছোট্ট প্রাণীতে পরিণত করলো, অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য ফায়ার, বোতলের মধ্যে ঢুকে গেল। দ্য নেথার্ড কিং ফর ফোর্থ উইথ, তখন ওই রাখাল রাজা সঙ্গে সঙ্গে কর্ক আপ দ্য ফায়ার, ওই বোতলটাকে ছিপি দিয়ে আটকে দিল। এন্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, আর ভূতটা সেই বোতল থেকে বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণকে ডেকে দ্য নেথার্ড কিং সেড, সেই রাখাল রাজা বলল, থ্রো দিস ফায়ার ইনটু দ্য বটম অফ দ্য সি, এই বোতলটাকে সমুদ্রের তলায় ছুঁড়ে ফেলে এসো, অ্যান্ড টেক পজেশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, তুমি তোমার বাড়ি, তোমার স্ত্রী এবং তোমার মা একসঙ্গে গ্রহণ করো। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, তারা জীবনযাপন করতে লাগলো সুখে শান্তিতে। অ্যান্ড বিগেট সন্স অ্যান্ড ডটার্স, ছেলে মেয়েদের জন্ম দিল। তাহলে এখানেই গল্পটি শেষ। হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থর্ন উইদার্ড, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।